এই নামাজের কাজের বাদে আরো অতিরিক্ত 6 কাজের হয়। তো আমরা প্রথম রাখাতে যে কাজগুলো দেব সেগুলো কি হয় পরের কাছে আসলে দিতে কি হয়। প্রথম রাখাতে মনে বেশি গুরুত্বপূর্ণ নামাজ পড়ব দোয়া আমরা একটা সামনে দোয়াটা করবো। এরপরে আমরা 2বার হাত ছেড়ে দেবো, 2বার তারপরে 8বার দিয়ে আমরা হাত ধুতে ফেলবো। তাহলে নিয়ত হবে 4টা তাকবীর। প্রথম রাকাতে নিয়তের একটা দিক 2বার হাত ছেড়ে দেবো, আরেকবার হাত তোরে আমি খুঁজতে আছি, সামনাসামনি হয়ে গেছে এটা আছে জামাত করে কাজ কাম নাই। তুই 1.5 লাখ 2 লাখ টাকা জমি রেখে কাজ কাম নাই। তারপরে রুকু সিজদা হবে। আর দ্বিতীয় রাকাতে গিয়ে আমার উঠেই সূরা কিরাত করা হবে। উঠেই সূরা কিরাত করে হাত দেবে, সূরা কিরাত হবে। তারপরে রুকুতে যাওয়ার সময় হলো তাকবীর হবে। 3বার তাকবীর দেওয়ার পরে ওই সময় আর হাত পাতা লাগে নাই। 3বার তাকবীর শেষ করে আমরা রুকুতে তাকবীরে রুকুতে চলে যাব। আমরা নামাজের জন্য প্রেরণা করে এটা ওয়াজিব নামাজ, আমাদের গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজে আমরা যেন ভুল না করি। আর আমাদের মাঝে মাঝে এই সমস্ত নামাজের ট্রেনিংও দেওয়া দরকার। আমাদের সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া দরকার, যাতে করে কিভাবে জানাজার নামাজ পড়তে হয়, কিভাবে ঈদের নামাজ পড়তে হয়, এগুলো আমাদের শিক্ষা দেওয়া দরকার। কিভাবে ঠিক না, যাতে এই নামাজগুলো ভুল না হয়। আমরা সারা জীবন বেশি বেশি ওয়াজ শুনি। এখন তো ইউটিউবে অনেক ওয়াজ শুনতে শুনতে অনেক ওয়াজ সবাই ব্যস্ত হয়ে গেছে। এখন সবাই মুসল্লিরা ওয়াজ করতে পারে। সুতরাং ওয়াজ কোনো বড় বিষয় নয়। এখন হলো নামাজগুলো আমাদের যাতে সংক্ষিপ্ত হয়, সুন্দর হয়, সেগুলো আমাদের ঠিক করতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমরা আর মাত্র 2 মিনিট সময় আছে। কর্তৃপক্ষের কেউ টাকা পয়সা দিতে চান তাহলে আপনারা সবাই সাহায্য করবেন, এটা আশা করছি। আর আরো জমি 6 শতকের কাছ থেকে আরো একজন আমাদেরকে দেখছে, এটা রেজিস্ট্রির জন্য কিছু টাকা আমাদের লাগবে। আর এই প্রত্যেক কাতারের থেকে একজন একজন ওঠেন। আমাদের ঈদগাহ এবং ইমাম সাহেব নাকি ঈদগাহ এবং ইমাম সাহেব 2 জনের জন্যই একসাথে কালেকশন করবে। আপনারা সবাই একটু আন্তরিকতা হাত বাড়িয়ে দেবেন, আমরা যাতে আমাদের না না ওই যাক না। আচ্ছা যেটা আমাদের দাম লাগবে এখানে চিন্তামুখী হয়ে কথাটা থাকতে হবে। 6 মিনিট ওয়াজিব নামাজ, 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ, এই কথাটা থাকতে হবে। এই নিয়মের পিছনে আদায় করতেছি আল্লাহর পরে কথাটা থাকতে হবে। আর এটা হচ্ছে শরীফুল সত্তারে উঠেছে কিসের জন্য? জোর হলে নেওয়ার জন্যই তো। এই যে দোকানদার দেখি আল্লাহ তাআলা সন্তোষ অর্জনের জন্য আমরা সকলে মিলাগত শরীক হই।
ভয়তে আগে দেয়, ভয়তে আগে দেয়। লুঙ্গি বেঁধে দিলে না কত? আরে ও চোখে কিছু টান দে বাপু। দিবে না লাথি। আগে লেস সিরিয়াল আছে ফান্না দৌড়ে রায়ো গায়ে জোর দিয়ে দৌড়ে শুয়ে রয়েছে নিলি মিলি দিবে না দৌড় যে সময় ঝাড়ি মেরে উঠবে না এটা একটু কাজ করলি তো সেইটা হাত পাও ধরে কাজ করলি তো সোজা হয়ে যাচ্ছে